বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনটি শুধু একটি রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল নয়, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আজকে দুইটি ভাগে বিভক্ত হয়েছে। একটি বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের শক্তি, আরেকটি হলো বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি, অপশক্তি। আজ আমরা 1971 সালে যে লাখো কোটি মানুষের সংগ্রামের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ ভাই বোনের বুকের তাজা রক্তের বিনিময়ে স্বামীহারা, মা হারা, বোন হারায়, স্ত্রী হারা, সন্তান হারা অগণিত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতাকে অর্জন করেছিলাম। সেই রাজনৈতিক ভাবে এ দেশকে আমরা যেভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, সেই দেশের আজকে অত্যন্ত চরম বিপর্যয় এবং অত্যন্ত চক্রান্তের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হচ্ছে। আজ বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ সহ আমিও চিন্তা করতেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি গণতন্ত্রের সপক্ষের শক্তি বা এদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোকেও যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, এদের স্বাধীনতা বিরোধী শক্তিগুলো যদি আজকে যদি এই রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, বাংলাদেশ আগামী 100 বছরও এই ক্ষতি, অপূরণীয় ক্ষতির পূরণ করতে পারবে কিনা আমি জানি না। আমার কথা শুনলে হয়তোবা আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন বা সমর্থক আছেন হয়তোবা ভুল বুঝবেন। আমার কথা ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। যেটা বাস্তব সেটা বলতেই হয়। হয়তোবা আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে আসলে আমি কথাটার সাথে কিছুটা মিল আছে। বিগত দিনে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা। আমরা জাতি আশা করেছিলাম যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, মানুষের রক্তের মধ্যে দিয়ে এদেশকে আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা প্রতিষ্ঠা করেছিল, তার হাত ধরে আমরা হয়তোবা এদেশকে, গণতন্ত্রকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে মানুষের মৌলিক অধিকারগুলোকে প্রতিষ্ঠা করে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। কিন্তু হয়তোবা একগুঁয়েমি অথবা আমাদের ভুল রাজনীতির সিদ্ধান্তের কারণে গণতন্ত্র আজকে ভুলঞ্চিত হতে যাচ্ছে। রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক পালাবদল পরিবর্তনের একমাত্র পথ হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে মানুষ তার নিজস্ব অধিকারকে প্রতিষ্ঠা করে এবং নিজের মতামত পেশ করে। কিন্তু বিগত দিনে যে সরকার ছিল, তাদেরকে আমি অন্যভাবে বলবো না,
তাদেরকে এতটুকুই বলবো, তাদের রাজনৈতিক ভুল পরিচালনার কারণে আজকে রাজনৈতিকভাবে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল সেটা আজকে চ্যালেঞ্জিং পজিশনে চলে এসেছে, যে কারণে আজকে এই দেশকে রক্ষা করার দায়িত্ব বিগত 17 বছরের যে ব্যর্থতা, সে ব্যর্থতার হাত থেকে ফিরিয়ে আনার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সপক্ষের শক্তি, বেগম খালেদা জিয়ার সপক্ষের শক্তি, জাতীয়তাবাদী দল বিএনপির কাঁধে এসে পড়েছে। আজকে আপনারা চিন্তা করে দেখেন, আজকে যদি সঠিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে বা সঠিকভাবে গণতান্ত্রিকভাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যদি পরিবর্তন হতো, হয় রাষ্ট্রীয়ভাবে বিএনপি ক্ষমতা আসতো, না হলে আওয়ামী লীগ ক্ষমতা আসতো, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতো, আবার বিএনপি আসতো, হয়তো বা জাতীয় পার্টি আসতো, যেই আসতো না কেন, রাজনৈতিকভাবে কিন্তু তৃতীয় কোনো অপশক্তির উত্থান হতো না। আজকে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আজকে আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি ঠেসাঠেসির কারণে আজকের দিনে আমরা দেশকে নিয়ে যে চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত থেকে বেরিয়ে আসার জন্য অত্যন্তভাবে সুকৌশলে চেষ্টা করতেছি, দেশকে নিয়ে যেন কেউ যেন চক্রান্ত না করতে পারে। আজকে দেশকে যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়, গণতন্ত্রের মানুষের যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, তাহলে পিছনে ভুল বোঝাবুঝি কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, আজকে বাংলাদেশের গণতন্ত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আজকে আওয়ামী লীগের কারণে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম দল বলেন, ডান দল বলেন, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিকভাবে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। একটা দলের ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের চেইন অফ কমান্ড ভেঙে গেছে। আজকে এখান থেকে আমাদের ভুল বোঝাবুঝি বাদ দিয়ে একে অপরের প্রতি যে আমাদের সত্যতা, ভাবাপন্ন মন মানসিকতা, এখান থেকে বেরিয়ে এসে সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে আমরা মনের মধ্যে যত ক্ষোভ থাকুক, যত যা কিছু থাকুক, এগুলো আমরা বসে আলোচনার মাধ্যমে সমাধান করব। নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি 17টা বছর আমরা নির্যাতিত হয়েছি, আমরা জেল খেটেছি, আমরা জীবনের মায়া করিনি, আমরা দিনের পর দিন দেশের বাইরে রয়েছি, আমরা পালিয়ে রয়েছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি। কেন হয়েছি? এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশে গণতন্ত্র, মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। হয়তো বা আওয়ামী লীগ সেই জিনিসটা বুঝতে পারেনি, যার কারণে দেখা গেছে 24শে জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখের মধ্যে তৎকালীন সরকারের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশে শুধু সরকারের পতন হয়নি, বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন এসেছে। আমরা এইভাবে চাইনি একটা গণতান্ত্রিক একটা সরকার বা একটা গণতান্ত্রিক সংগঠন, স্বাধীনতা সপক্ষের একটি শক্তি সেইভাবে বাংলাদেশ থেকে তাদের ক্ষমতার পালাবদল হবে। আমরা চেয়েছি একটা সুশৃঙ্খল, আমাদের নেতা জনাব তারেক রহমান তখন বেঁচে ছিলেন, ম্যাডাম খালেদা জিয়া, তারা চেয়েছিল গণতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল হোক, কিন্তু এইভাবে যে তাদের ক্ষমতার পালাবদল হবে এটা কিন্তু মনে প্রাণে আমরা কখনোই আশা করিনি। যাই হোক, আমি আমার এই ক্ষুদ্রতম একটা ব্যক্তি, আমার নিজস্ব একটা ভোট আছে, আমার একটা পরিবার আছে। আমি মনে করি আমার মতো প্রত্যেকটা বাংলাদেশের এই ছোটো ছোটো পরিবারগুলো নিয়েই আমরা একে অপরের বন্ধু, ভাই, বোন, আমরা একটা সমাজ, আমরা একটা রাষ্ট্র। কাজেই এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে গণহারে সবাইকে শত্রু ভাবলে হবে না। রাজনীতি করতে গিয়ে রাজনৈতিকভাবে কোন নেতা যদি অপরাধ করে, বাংলাদেশের প্রচলিত আইন আছে, আইন অনুসারে তাদের বিচার হবে। কিন্তু সেই জন্য একটা দেশের সংগঠন,
নিষিদ্ধ হয়ে যাবে সেটা আমরা চাই না। তাই আওয়ামী লীগের যে সমস্ত ভাই ব্রাদার আছেন বা ভোটার আছে, সমর্থক আছে, আমি জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অনুরোধ রাখবো, গণহারে সবাইকে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী আখ্যা না দিয়ে জাতির স্বার্থে, জাতির কল্যাণে একটা দেশের বৃহত্তম একটা অংশকে বাদ দিয়ে কোনোভাবে শতভাগ বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব নয়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা সম্ভব নয়। তাই কাজেই আসেন, বাংলাদেশের এই যে স্বাধীনতা বিরোধী যে অপশক্তি আছে তাকে রুখে দেওয়ার জন্য আমরা পিছনে সকল কিছু ভুলে গিয়ে, সমস্ত কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে একই মায়ের পেটের ভাই বোনের মতো, একই মায়ের মতো মনে করে, একই ভাইয়ের মতো মনে করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের আজকের এই চক্রান্ত থেকে, দেশবিরোধী চক্রান্ত থেকে আগে দেশকে রক্ষা করি। তারপরে আমরা যার যার মতো করে আবার রাজনীতি করব, যার যার মতো বাকস্বাধীনতা আমরা করব। আমরা যদি খারাপ কোনো কাজ করে থাকি, জনগণ আমাদেরকে ভোট দেবে না, আপনাদেরকে নির্বাচিত করবে। আবার আপনারা যদি ভুল করলে আমাদেরকে নির্বাচিত করবে। এভাবেই চলুক, এভাবেই চলবে, এটাই স্বাভাবিক। দেশ একতরফাভাবে একটা দলের উপর একটা দেশ চলতে পারে না। তাই কাজেই আমরা এখন 12 তারিখের নির্বাচনে এই মুহূর্তে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক সংগঠন নেই যার হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। দেশ বিদেশের সমস্ত শক্তি বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই আসুন, আমি এই দেশবিরোধী অপশক্তি যদি নির্বাচিত হয়, এই দেশকে 100 বছর পিছিয়ে দেওয়া হবে। কেউ নিরাপদ থাকবেন না, আপনারা, আমরা কেউ নিরাপদ থাকব না। কাজেই দেশকে নিরাপদ রাখতে গেলে, পরিবারকে নিরাপদ রাখতে গেলে, আজকে যদি আমরা দেশের নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থ এবং দলের চেয়ে যদি দেশের স্বার্থ বিবেচনা না করে আজকে যদি একে অপরকে কাদা ছড়াছড়ি করি, একে অপরের বিরুদ্ধে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি, একে অপরকে যদি গালি দিই, তাইলে আমাদের সকলের অবস্থা একই হবে। আজকে আমার বিএনপি সহ দেশের সপক্ষের, স্বাধীনতার সপক্ষে সকল শক্তির ভাই বোনদের উপরে বিনীতভাবে অনুরোধ রাখবো, আজকে যেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে যাকে যেখানে যে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে গেলে অনেক সময় দেখা গেছে যে আপনি অনেক ত্যাগী, আমরাও বিভিন্নভাবে জেল জুলুম, আমরা অত্যাচার নির্যাতিত হয়েছি, তারপরও দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা একে অপরকে ছাড় দিতে হবে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক যারা আছেন তারা দেশের স্বার্থে, দেশের কল্যাণে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনারা যারা বিদ্রোহী প্রার্থী আছেন তারা অবশ্যই আপনাদের নির্বাচনীয়ভাবে আপনাদের নির্বাচনের অংশ থেকে আপনার নিজেদেরকে প্রত্যাহার করে নেবেন এবং বিএনপি পক্ষে যেখানে যাকে দেওয়া হয়েছে সেখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে আজকে দেশকে রক্ষা করতে গেলে এই নির্বাচনের বিকল্প কিছু নেই। বিএনপির নেতৃত্বাধীন জোটের বিজয়ের ছাড়া আর কোনো কিছু ভাবার সময় নেই। আর এই বিজয়কে নিশ্চিত করতে গেলে অবশ্যই আমাদেরকে আওয়ামী লীগ সহ যে সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদেরকে ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে তাদেরকে আমাদের সাথে, আমাদের কাতারে সামিল করতে হবে। তারপরে নির্বাচনের পরে গিয়ে আমরা মনে করি যার যার বিএনপি বিবেচনার মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার সকলকে রাজনীতি করার সুযোগ দেবে। কোনো দলকে আমরা বাদ দিয়ে, কোনো দলকে নিষিদ্ধ করে আমরা এই দেশের নির্বাচন করতে চাই না, রাজনীতি করতে চাই না। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। আপনাদের সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করছি। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন। আমার কথার মধ্যে যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাবেন এই ভাষা এবং আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।